অনন্ত জীবনের গান গাই। আজকে আমি একটি শব্দ নিয়ে কথা বলবো, একটি ভাষার ব্যবহার নিয়ে কথা বলবো। সেই ভাষাটি বা শব্দটি হচ্ছে, ইংরেজিতে আমরা বলি টলারেন্স, জিরো টলারেন্স। তাহলে জিরো টলারেন্স বুঝতে হলে টলারেন্সের যে সংস্কৃতিগত অনুভূতি বা অনুভবটা বা অর্থটা আমাদের বুঝতে হবে। টলারেন্স মানে হইল ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন মতের প্রতি সহনশীল অবস্থানে থাকা। এটা হচ্ছে সংস্কৃতিগতভাবে টলারেন্স শব্দের অর্থ। তো আমরা একটা কাজ করি প্রায় সময়ই, বিভিন্ন ধরনের যে অপকর্ম বা অন্যায় আচরণ বা দুর্নীতি, এই বিষয়গুলির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স শব্দটা ব্যবহার করি। অর্থাৎ কোনো অবস্থাতেই এটা সহ্য করা হবে না, ওইটা সহ্য করা হবে না, এই অন্যায় সহ্য করা হবে না, দুর্নীতি সহ্য করা হবে না। এই শব্দটা আমার একটু আপত্তি আছে শব্দটার উপর। আমি মনে করি জিরো টলারেন্স শব্দটি একটি কর্তৃত্ববাদী শব্দ। এই শব্দটি আমাদের অভিধানে থাকা উচিত না। কেন উচিত না, এটা নিয়ে আমি একটু কথা বলব। কিছুদিন আগে আমি একটি গান লিখেছিলাম। গানের মধ্যে একটি কলি ছিল যে, আমার বেঈমান ঘুঘুরে। যাই হোক, এইখানে যে লিরিকের যে বাক্যটি আমি ব্যবহার করেছি, সেখানে বেঈমান নামে একটি শব্দ ব্যবহার করেছি। ব্যবহার করার পরে আমার কাছে মনে হইল যে আমাদের এই অঞ্চলের কাছাকাছি যে জায়গাটা, সেটা হচ্ছে গারো পাহাড়। তো গারো পাহাড় অঞ্চলে মান্দি জনজাতি বা প্রান্তিক নৃগোষ্ঠী সেখানে আছে, তাদেরকে আমরা গারো বলি। তো এই গানটা গারো ভাষায় অনুবাদ করলে কেমন হয় বা তাদেরকে দিয়ে গাওয়াইলে কেমন? বিপত্তিটা ঠিক সেখানেই ঘটেছে। মানে সকল শব্দ অনুবাদ করা গেলেও এই যে বেঈমান শব্দটি অনুবাদ করা যায়নি। অর্থাৎ মান্দি ভাষায় বা গারো ভাষায় বেঈমান শব্দটি নেই। তারা এটার অস্তিত্ব স্বীকার করে না। মানুষ বেঈমানি করতে পারে এটা তারা মনেই করে না। এই বিষয়টা আমি খুব মানে অবাক হয়েছি এবং চমৎকৃত হয়েছি। যাই হোক, এটা আমি একটি ঘটনা বললাম। আমি এবার আসি জিরো টলারেন্সের উপরে। সেটা হচ্ছে, দেশে প্রচলিত আইন আছে, নিয়ম আছে, প্রয়োগকারী সংস্থা আছে। যদি সবাই নিজের কর্মটা সঠিকভাবে করে, সেখানে তো জিরো টলারেন্সের প্রশ্ন আসে না। যদি কেউ অন্যায় করে, তাকে ধরা হবে। এটা ঘোষণা দেওয়ার তো কিছু নেই। ঘোষণা তখনই দেওয়া হয়, তাহলে কি মানে কারো কারো ক্ষেত্রে টলারেন্সের বিষয় আছে আর কারো কারো ক্ষেত্রে নাই? এই জন্যই কি জিরো টলারেন্স শব্দটি ব্যবহার করা হয়? নাকি এই জিরো টলারেন্স শব্দ ব্যবহার করে কর্তৃত্ববাদ প্রয়োগ করা হয়, ভিন্ন মতকে দমন করা হয়? কোনটা? যে কারণে আমি এই জিরো টলারেন্স শব্দটি বিশ্বাসী না। আমরা দেখেছি বিগত সময়ে কর্তৃত্ববাদী সরকার, তারা অমুকের বিরুদ্ধে জিরো টলারেন্স, তমুকের বিরুদ্ধে জিরো টলারেন্স, তারপরে এমনকি আমেরিকার ভাষাও কিন্তু এটা, যে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। এইগুলি বললা
তারা আসলে মূলত ভিন্ন মতকে দমন করে। আমরা একটা সামাজিক এবং গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি বলে আমরা বিশ্বাস করি এবং সেটা বিশ্বাস করতেও চাই। যে কারণে আমি মনে করি যে এই সমস্ত শব্দ আসলে প্রয়োগের কোনো প্রয়োজনই নেই। এই টলারেন্সের মধ্যে আমাদের থাকতে হবে সংস্কৃতিগতভাবে, এবং ভিন্ন মত, ভিন্ন আচরণ, ভিন্ন ধর্ম সকলকে টলারেট করতে হবে, আত্মীকরণ করতে হবে এবং তাদের সাথে অবস্থান করতে হবে। আর জিরো টলারেন্স আপনি বলছেন যে ইসের বিরুদ্ধে, তিসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে বা এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা তো বলার কোনো প্রয়োজন নেই। আপনার প্রচলিত আইন আছে না দেশে, প্রচলিত আইনে সেই আইনটা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করেন, আপনি যদি দেশপ্রেমিক হন, তাহলে এখানে টলারেন্সের কোনো প্রশ্ন আসতেছে না এবং জিরো টলারেন্সেরও কোনো প্রশ্ন আসতেছে না। বিচার হবে। অর্থাৎ বিচারহীনতার সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে এই শব্দটা নতুন করে আমাদের সমাজে জিরো টলারেন্স শব্দটা আমদানি করার কোনো প্রয়োজন নেই। অতএব এই যে কর্তৃত্ববাদী শব্দ, এই শব্দটা প্রয়োগ করা বন্ধ করা উচিত বলতে আমি মনে করি।